যুক্তরাষ্ট্রে আবারও বিতর্কের জন্ম দিয়েছে আইস এজেন্টদের একটি অভিযানের ভিডিও। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বাংলাদেশি বংশোদ্ভূত নারী আলিয়া রহমানকে গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামিয়ে আটক করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মুখোশধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইস এজেন্টরা আলিয়ার গাড়ির কাচ ভেঙে তাকে জোরপূর্বক বের করে আনছেন। এ সময় আলিয়া নিজেকে অসুস্থ দাবি করে জানান তিনি চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। আশেপাশে থাকা বিক্ষোভকারীরাও চিৎকার করে এই অভিযান বন্ধ করার আহ্বান জানান। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, অবৈধ অভিবাসীদের গ্রেফতারে পরিচালিত অভিযানে বাধা সৃষ্টি করার অভিযোগে আলিয়াকে আটক করা হয়। তবে ঘটনার পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ গঠন করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। ৪৩ বছর বয়সী আলিয়া রহমান একজন অভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী ও মানবাধিকার কর্মী। তিনি ব্ল্যাক লাইভস ম্যাটার, ফিলিস্তিনপন্থী আন্দোলন এবং এলজিবিটি অধিকার আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এই ঘটনায় যুক্তরাষ্ট্রে আইসের ভূমিকা ও অভিবাসন নীতির মানবিক দিক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।